সত্যি। বিয়ের পর মেয়েটি যখন তার স্বামীকে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন সে তাকে তার পুরনো ব্যাটারি চালিত স্কুটারে বসাতে চেয়েছিল। এটা দেখে স্বামী অবাক হয়ে যায়। এরপর মেয়েটি বলে, আগে কখনো ইলেকট্রিক বাইক দেখোনি, চলো এটাতেই যাই। ঠিক তখনই বসের সহকারী গাড়ি নিয়ে আসে, কিন্তু বস তাকে চলে যাওয়ার ইশারা করে, কারণ সে তার পরিচয় লুকিয়ে মেয়েটির আসল উদ্দেশ্য জানতে চেয়েছিল। এরপর মেয়েটির কাছে একটি কোম্পানি থেকে ফোন আসে। আসলে মেয়েটির চাকরির ইন্টারভিউ বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু যখন ফোনের ওপাশের লোকটি বসকে দেখতে পায় সে সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত বদলে ফেলে এবং মেয়েটিকে চাকরি দিয়ে দেয়। মেয়েটি খুব খুশি হয়ে বলে, আমার তো ভাগ্যই খুলে গেল, এত মানুষ চাকরিটার জন্য আবেদন করেছিল আর তাদের মধ্যে থেকে আমিই চাকরিটা পেয়ে গেলাম। বস হেসে মনে মনে ভাবতে লাগলো, এটা তো আমার জন্যই হয়েছে, কিন্তু আমি এখনই সত্যিটা বলবো না। এরপর তারা মেয়েটির ছোট ভাড়া বাড়িতে পৌঁছায়। পথে বসের ভাঙাচোরা ইলেকট্রিক বাইক কাঁধে নিয়ে 20 কিলোমিটার হাঁটতে হয়েছিল। আর বাড়িতে পৌঁছে তারা দেখে যে বাড়ির মালিক মেয়েটির জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে। এটা দেখে মেয়েটি বলে, আমার তো ভাড়া কাল দেওয়ার কথা ছিল। কিন্তু বাড়ির মালিক তাকে উপহাস করে বলে, তোর কাছে ভাড়া দেওয়ার টাকা নেই কিন্তু প্রেমিক রেখেছিস। মেয়েটি রেগে গিয়ে বলে, ও আমার প্রেমিক নয়, আমার স্বামী। বসও তখন বলে, হ্যাঁ আমি ওর স্বামী। কিন্তু বাড়ির মালিক খুব অহংকারী ছিল। সে বলতে থাকে যে সে বড় কোম্পানির সাথে জড়িত আর তার জমিতে একটি বড় প্রজেক্ট হতে চলেছে। ঠিক তখনই বস লুকিয়ে তার সহকারীকে মেসেজ পাঠিয়ে প্রজেক্টটি বাতিল করিয়ে দেয়। এই খবর শুনেই বাড়ির মালিক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন বস মেয়েটিকে কোম্পানির পার্টিতে ডাকে। আসলে সে তার জন্মদিনের পার্টিতে সবাইকে জানাতে চেয়েছিল যে এই মেয়েটি তার আসল স্ত্রী এবং সবার সামনে তাকে বিয়ের আংটি পরাতে চেয়েছিল। কিন্তু পার্টিতে মেয়েটির সেই অহংকারী মাসি এসে সবার সামনে তাকে অপমান করতে শুরু করে। সে বলে, তুই এখানে আসার যোগ্য নস, তুই তো একটা গেঁয়ো নিচু